হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আমি গত একটি ভিডিও করেছিলাম যে বিকাশে কিভাবে আপনারা *247# ডায়াল করে আপনারা ম্যানুয়ালি ভাবে বিকাশের পিন কোড বা পিন লক লেগে গেলে সেটা আপনারা খুলতে পারবেন। অর্থাৎ পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান, যে 4 বা 5 ডিজিটের যে পাসওয়ার্ডটি আছে সেটা যদি ভুলে যান, সেই ক্ষেত্রে আপনারা ওটা কিভাবে ব্যাকআপ করবেন সেটার জন্য একটি ভিডিও করা ছিল। সেটা চাইলে আপনারা সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, সেটা চাইলে দেখে নিতে পারেন। এখন দিন যত যাচ্ছে প্রযুক্তির আপডেট ততই বাড়ছে, তেমনি ভাবে আপনি চাইলে সেটা ম্যানুয়ালি ভাবে ছাড়াও আপনারা বিকাশ লাইভ চ্যাটের মাধ্যমে এই পিন লকটি খুলতে পারবেন। তো কিভাবে করবেন বিস্তারিত জানাবো মোবাইল স্ক্রিনে। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয়। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায়। সো ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আপনাদেরকে দেখাবো যে বিকাশ আপনার লাইভ চ্যাটের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত পিন লকটি চেঞ্জ করতে পারবেন অথবা ভুলে যাওয়া পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন। তো পুরোপুরি দেখতে হবে। ভিডিওটা যদি টেনে দেখেন আশা করি কিছুই বুঝতে পারবেন না, এবং আমার কথাগুলো ভালো মতো শুনবেন এবং যেগুলো করছে সেগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি সবার পিনকোড আপনারা খুলতে পারবেন, মানে নিজেদের যে পিনকোডটি আছে সেটি আপনারা খুলে নিতে পারবেন। তো অনেকে এটি অনেক খারাপ কাজে ব্যবহার করতে পারে, তো আমি তাদেরকে বলবো যে এটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। এটা একটা সতর্কবাণী এবং নিজেরটা নিজেই পরিবর্তন করার চেষ্টা করবেন। তো একদম আমরা চলে যাব বিকাশ লাইভ চ্যাটের জন্য। আমরা গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজারে আপনারা এখানে সার্চ করবেন বিকাশ লাইভ চ্যাট সাপোর্ট, এটা লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন নিজে আমি যেটা লিখে সার্চ করলাম বিকাশ লাইভ চ্যাট সাপোর্ট, এটা লিখে সার্চ করলে প্রথমে দেখতে পাবেন যে বিকাশ লাইভ চ্যাট আসবে একটা অপশন, সেটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ক্লিক করে লাইভ চ্যাট করুন, এখানের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। এখানের মধ্যে ক্লিক করলে আপনারা কিছুক্ষণ পর দেখতে পাবেন যে কয়জন আপনাকে ওয়েটিং লিস্টে আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা এখন 61 জন আমাদের আগে আছে, মানে তার ওয়েটিংয়ে আছে। মানে এখন যেহেতু প্যান্ডামিক একটা সময়, করোনাকালীন সময়, যার কারণে এখন প্রচুর মানুষ এখানের মধ্যে মানে সাহায্যের জন্য এখানে চাচ্ছে, যেহেতু বিকাশ অফিসে যেতে পারছে না। এছাড়া বিকাশের হয়তোবা মানুষও কম আছে, যার কারণে এখানে অনেকটা মানে করতে অসুবিধা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কমবে। তো আপনার যখন সিরিয়াল হবে তখন আপনারা এখান থেকে তাদের সাথে চ্যাটিং করে নিয়ে নিতে পারবেন। এখানে অনেকেই আছে যে বের হয়ে যাবে, ঢুকে ঢুকে বের হয়ে যাচ্ছে। যাই হোক, কোনো সমস্যা নেই। আপনারা এখানে প্রথমেই লিখে রাখতে পারেন, হ্যালো লিখে রাখতে পারেন। তো আপনারা এখানে হ্যালো লিখে একটি মেসেজ করে রাখতে পারেন। যখন তারা ফ্রি হবে তখন এটা আপনাদের মেসেজের রিপ্লাইটা দেবে। কিন্তু এটা আসলে মূলত আপনারা যদি রাত 8টার দিকে যদি মেসেজটা করেন, 8টা থেকে 10টা, সেই টাইমটাতে আমার মনে হয় ফ্রি থাকে, এবং দুপুর দিকে এই টাইমটা মোটামুটি ফ্রি থাকে। তো আপনারা চাইলে এই সময়গুলোতে এই লাইভ চ্যাটটা করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এখন আপনারা বলতে পারেন যে আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন, পাসওয়ার্ড ভুলে গেছি, তো আমি এটা লিখলাম। তো যখন তারা ফ্রি হবে তখনই আপনাকে মেসেজের রিপ্লাইটা অবশ্যই দিবে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে, এখন 49 জন। তো এখন কি কি চাবে সেটা আপনাদেরকে বলে রাখি। আমার খুব নিকটবর্তী একজনের এরকম লক লেগে গিয়েছে, আমি তার এটা খুলে দিয়েছিলাম। যেভাবে খুলেছিলাম সেটা আপনাদেরকে বলছি। সেটা হলো এখানের মধ্যে আপনাকে এরকমভাবে বলবেন, হ্যালো আমার পাসওয়ার্ড ভুলে গেছি। তো তারা যখন রিপ্লাই দিবে বলবে যে আপনার বিকাশের নাম্বারটা দিতে। তো নাম্বারটা দিবেন, দেওয়ার পর এখানে বলবে যে লাস্ট ট্রানজ্যাকশনটা কি মনে আছে কি না। যদি মনে থাকে আপনার বলবেন, আর না মনে থাকলেও কোনো সমস্যা নেই। যদি মনে থাকে তাহলে বলবেন। এরপর আপনাকে বলবে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি। তো আপনার এনআইডি কার্ডের যে 10 ডিজিট বা 12 ডিজিটের যে নাম্বারটি আছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন, বা স্মার্ট কার্ডের যে নাম্বারটি আছে এখানে তাদেরকে দিবেন। এবং আপনার নাম যাচাইয়ের জন্য বলতে পারে আপনার নাম কি, তো আপনার নামটাও বলবেন। এবং কার লক খুলতে চাচ্ছেন, নিজের না আপনার নিকটবর্তী কারো, তার নাম্বারটা আপনারা বলে দেবেন বা তার নামটাও বলে দেবেন। তারপর এখানের মধ্যে আপনাকে অটোমেটিকলি তারা এক ফোন দিবে যাচাইয়ের জন্য। 15 মিনিটের মধ্যে আপনাকে একটি ফোন দিবে বিকাশ কোম্পানি থেকে। কল দিয়ে আপনার
যার লক লেগেছে, যদি আপনার লক লেগে থাকে তাহলে আপনি বিষয়গুলো খোলামেলাভাবে বলবেন যে কিভাবে লকটা লেগে গেল, কয়বার ভুল করেছিলেন, কেন লক লেগে গেল, এগুলো আপনারা পুরোপুরি ক্লিয়ার করবেন। এবং যদি অন্য কারো লেগে থাকে তার দ্বারা সরাসরি তাকে কথা বলাবেন। যেমনটা আমার হয়েছিল, আমার চাচির লক লেগে গিয়েছিল এবং আমি খুলে দিয়েছিলাম এবং চাচির সাথে তারা কথা বলেছে এবং সব কিছু যাচাইয়ের পর তারা আপনাকে একটি মেসেজের মধ্যে ওই নাম্বারে একটি মেসেজের মধ্যে একটি ডেমো পিনকোড দিবে, যেটা আপনারা চেঞ্জ করার জন্য কার্যক্রম হবে। যেরকম সাপোজ দিয়ে রাখতে পারে 10টা 4টা বা 5টা 5 ডিজিটের একটি পিনকোড দিল, ওইটা হলো জাস্ট যাচাইয়ের জন্য আপনাকে, মানে পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য, মানে আপনাকে একটি ডেমো একটি পাসওয়ার্ড দিবে। ওই পাসওয়ার্ডটি আপনারা দেওয়ার সাথে সাথে আপনারা নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য করতে পারবেন। তো আপনারা নতুন পাসওয়ার্ড কানেক্ট করবেন। সাপোজ ধরেন আমার 5 ডিজিটের একটি পাসওয়ার্ড দিল, তো এখানের মধ্যে আমি 5 ডিজিটের দিয়ে করব। তো এখানে বলেছে যে আপনার এনআইডি অ্যাকাউন্ট খুলুন বিকাশে। আচ্ছা, আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তো আমি এখানে অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে পারবো, সমস্যা নেই। প্লিজ এন্টার ইওর নাম্বার। ওকে, তো আসলে এভাবে করে আপনারা খুলে নিতে পারবেন। তো একদম ইজিলি, তো আপনারা এটা একদম কোনো চিন্তা করতে হবে না, আপনারা খুলে নিতে পারবেন একদম বিকাশটিকে। ঠিক আছে, তো আপনাকে একটি 5 ডিজিট একটি নাম্বার দেবে এবং নাম্বারটি আপনারা বসাবেন এবং আপনাকে বলবে যে নতুন পাসওয়ার্ড দিতে। তো আপনারা একবার নতুন পাসওয়ার্ড দিবেন, আবার সেকেন্ডবার নিউ পাসওয়ার্ডটি দিবেন, তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্টটি খুলে যাবে। তো আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এছাড়া যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এছাড়া ম্যানুয়ালিভাবে কীভাবে খোলে, *247# দিয়ে কীভাবে বিকাশের পিনকোডটি খোলে, সেটাও আমার একটি ভিডিও আছে, চাইলে সেই ভিডিওটি দেখে আপনারা খুলতে পারবেন। এটা নিয়ে অনেকেই খুলতে পেরেছে ওই ম্যানুয়ালিভাবে, তো আপনারা চাইলে ওই ম্যানুয়ালিভাবেও খুলতে পারবেন। যেখানে দেখতে পাচ্ছেন যে রিসেট পিন নামে অপশন আছে, 9 নাম্বার অপশনটি, সেটার মধ্যে ক্লিক করে আপনারা আপনার পাসওয়ার্ডটি বা রিসেট পিন হিসাবেও আপনারা করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। বাই বাই সবাইকে, আল্লাহ হাফেজ।